বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা চতুর্থ পর্ব নিয়ে আলোচনা করব। সেট ফাংশন সেট অধ্যায় 2.1 এর আমরা আজকে চারের সবগুলো অঙ্ক সমাধান করব, 5, 6, 7 অঙ্কগুলো সমাধান করব। চতুর্থ পর্বে আমরা আজকে মোটামুটি এই অধ্যায়টা কভার করে দেব। তো তোমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, ধৈর্য সহকারে। আশা করি তোমরা গণিতগুলো খুব সহজভাবে সাবলীলভাবে বুঝতে পারবে, ঠিক আছে? যদি তোমরা গণিতগুলো শিখতে চাও তাহলে তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখো। তো এখানে আমাদেরকে 4 নাম্বার ইউনিভার্সাল মান দেওয়া আছে 1 থেকে 7 পর্যন্ত। এর মান দেওয়া আছে b এর মান, c এর মান। ক নাম্বারে বলছে a ইউনিয়ন b হোল প্রাইম ইকুয়াল a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম। তোমরা যারা গণিতে দুর্বল তাদের জন্য হচ্ছে যে এই ক্লাসগুলো, ঠিক আছে? বইয়ের বেসিক লেভেলের অঙ্কগুলো ভালোভাবে শিখবে, তারপর হচ্ছে যে বোর্ড প্রশ্নের অঙ্কগুলো তোমরা করতে পারবা। তোমাদের বোর্ডের অঙ্কগুলো আলাদাভাবে একটা প্লেলিস্ট করা হবে, সব অঙ্ক তোমাদের এখানে ফ্রিতে সমাধান করে দেওয়া হবে। তো তোমরা সাধারণত যারা এসএসসি পরীক্ষা দিবা তারা সাধারণত খুব মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখো। আর হচ্ছে যারা ক্লাস 9-এ আসো, তোমাদের কাছে অনেক সময়, তোমরা সুন্দরভাবে ধৈর্য সহকারে ক্লাসগুলো দেখতে পারো। তো এখানে এই ইউনিয়ন বি হোল প্রাইম ইকুয়াল এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম আমাদেরকে আগে প্রশ্নটা বলা শিখতে হবে। তারপর হচ্ছে যে অঙ্কটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব, কিভাবে সমাধান করব, সেই নিয়ম প্যাটার্ন আমরা দেখব, ঠিক আছে? তো এখানে a ইউনিয়ন b হোল প্রাইম, তো প্রাইম আমরা কিভাবে করব, প্রাইমের কাজ সে সম্পর্কে আমরা ডিটেইলস আলোচনা করব। তো এখানে আমরা আমাদের হোয়াইট বোর্ডে চলে আসলাম। এখানে আমাদের সর্বপ্রথম হচ্ছে স্যার প্রথম বন্ধনীর কাজ আমরা আগে করব। আমাদের এখানে যে প্রথম বন্ধনী আছে, আমরা এই প্রথম বন্ধনীর কাজ আগে করব। তো এখন আমরা কাজ করব প্রথম বন্ধনী, ঠিক আছে? a ইউনিয়ন b। তো আমাদের তো এর মান জানাই আছে 1, 3, 5। ইউনিয়ন b এর মান তো জানাই আছে 2, 4, 6। তো ইউনিয়ন মানে হচ্ছে যে কমন টু আনকমন সবগুলো সংখ্যা এটার ভিতরে আমরা রাখতে পারবো, ঠিক আছে? এটা মনে রাখবা, 1, 2। ইউনিয়ন মানে সবগুলো আসবে, 3, 4, 5, 6। তো আমরা এই ইউনিয়ন বির কাজ শেষ করলাম। এখন আমাদের কাজ হচ্ছে স্যার a প্রাইমের কাজ মান বাইর করা, তারপরে b প্রাইমের মান বাইর করা। তো a প্রাইম লেখার পর ইউনিভার্সাল মাইনাস a দ্বারা, a প্রাইমের সূত্র হচ্ছে ইউনিভার্সাল দ্বারা বিয়োগ দিতে হবে, যেটা কমপ্লিমেন্ট আছে, ঠিক আছে? তো ইউনিভার্সালের মান হচ্ছে 1 থেকে 7, 1, 2, 3, 4, 5, 6, 7। তারপরে এর মান হচ্ছে আমরা জানি 1, 3, 5 আমাদের উদ্দীপকে দেওয়া আছে। তো এখান থেকে আমরা ভাগ দিয়ে দিব 1, 3, 5 আমরা যদি কাটা দিয়ে দিই, এখানে আমাদের দেখো এখানে আমাদের কি হবে, এখানে তো 1 আছে না, এইখানের 1 বাদ, এখানে 3 আছে না, এখানে 3 বাদ, তারপরে এখানে 5 আছে, এখানে 5 বাদ। তাহলে আমাদের এখানে বাকি রইল 4, 6, 7। তাহলে আমরা 4, 6, 7 এখানে আনবো। তারপরে এখানে আমরা সমান সমান দিব। তারপরে হচ্ছে আমাদের বাকি সংখ্যাগুলো বসিয়ে দিব, 4, 2, 4, 6, 7। এবার হচ্ছে আমরা কি করব স্যার, বি প্রাইমের মান বের করব। বি প্রাইম হচ্ছে ইউনিভার্সাল মাইনাস বি, ঠিক আছে? তো ইউনিভার্সাল মাইনাস বি বলতে আমরা ইউনিভার্সালের মান জানি, আমরা 1 থেকে কত পর্যন্ত, 7 পর্যন্ত। 1, 2, 3, 4, 5, 6, 7। আর বির মানও আমাদের জানা আছে, বির মান হচ্ছে মেবি 2, 4, 6, 2, 4, 6, 2, 4, 6। তাহলে এখানে আমাদের 2, 4, 6 বাদ যাবে, 2, 4, 6 বাদ যাবে। তাহলে 1 থাকবে, 3 থাকবে, 5 থাকবে, 7 থাকবে। যেহেতু আমরা সবগুলো মান বাইর করছি, এখন আমাদের কাজ হচ্ছে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করা। তো আমরা এখন লেফট হ্যান্ড সাইড করব। লেফট হ্যান্ড সাইড হচ্ছে তোমার a ইউনিয়ন b হোল প্রাইম। তো এখানে আমরা কাজ করব কিভাবে, ইউনিভার্সাল দ্বারা এটাকে বিয়োগ দিয়ে দেব, a ইউনিয়ন b। তাহলে ইউনিভার্সালের মান তোমরা সবাই জানি 1, 2, 3, 4, 5, 6, 7। আর এই ইউনিয়ন বির মানও আমরা বাইর করে ফেলছিলাম, সেটা হচ্ছে যে তোমার এই ইউনিয়ন বি 1 থেকে 6 পর্যন্ত, ঠিক আছে? তো আমরা 1 থেকে 6 পর্যন্ত লিখলাম, 1, 2, 3, 4, 5, 6।
তাহলে আমাদের আর বাকি থাকলো 7। এবার আমরা রাইট হ্যান্ড সাইড করব। তো রাইট হ্যান্ড সাইড আমরা কিভাবে করব সেটা হচ্ছে আমাদের এখন আরেকটা দেখার বিষয়। রাইট হ্যান্ড সাইড আমাদের যা দেওয়া আছে a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম। তাহলে আমাদের এই প্রাইমের মান, এই প্রাইমের কাজ হচ্ছে যে তোমার কি এই প্রাইম হচ্ছে 2 6 6 7 আর 1 3 5 7, 2 6 6 7। এই প্রাইমের কাজ হচ্ছে 2 4 6 7। ইন্টারসেকশন বি প্রাইমের কাজ হচ্ছে 1 3 5 7। তাহলে আমাদের এখানে যেটা মিললো, ইন্টারসেকশন মানে কমন, যে সংখ্যাটা মিল থাকবে ওই পাশে ওইটা আসবে। তো দেখো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান, তো আমরা বের করে পেলাম লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তো সেম ভাবে আমরা কি করব, খ নাম্বার অঙ্কটা করব। খ নাম্বার অঙ্ক কি বলছে, বি ইন্টারসেকশন সি হোল প্রাইম বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। তো আমরা লিখতে পারি এখানে বি ইন্টারসেকশন সি হোল প্রাইম। তো খ নাম্বারে লিখি বি ইন্টারসেকশন সি হোল প্রাইম সমান বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম, বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। তো এটারও লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হলে আমরা এখন ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। এখন তোমার হচ্ছে বি ইন্টারসেকশন সি, তাহলে আমাদের বির মান লাগবে এবং সির মান লাগবে। তো আমাদের উদ্দীপকে দেওয়া আছে বির মান 2 6 6 আর বির মান 2 6 6 2 6 6 আর হচ্ছে 3 4 5 6 7। তো বির মান 2 4 6 লিখলাম, ইন্টারসেকশন সির মান 3 4 5 6 7। তাহলে এখানে আমাদের শুধু কমন গুলো আসবে, মানে ইন্টারসেকশন মানে কাম, সরি ইন্টারসেকশন মানে কে, মানে শুধু একবার ব্যবহৃত সংখ্যাগুলো আসবে, মানে এই দিকে যে সংখ্যাগুলো আছে ওই দিকে যে সংখ্যাগুলো আছে ওই সংখ্যাগুলো শুধু আসবে। তো এখানে 4 আছে 6 আছে 4 আছে 6, শুধু 4 এবং 6 আসবে, এতটুকু মনে রাখবে, ঠিক আছে। তো এবার আমরা করব বি প্রাইমের কাজ। তো বি প্রাইম ইউনিভার্সাল মাইনাস বি, তাহলে ইউনিভার্সাল মান তো আমরা জানি মেবি 1 থেকে 7, 1 2 3 4 5 6 7। আর মাইনাস বির মান তো আমরা মেবি কত জানি 2 6 6, তাহলে 2 6 6। এবার আমরা বিয়োগ মানে বাদ দিব, এখানে যে সংখ্যাগুলো মিল থাকবে এগুলো বাদ পড়ে যাবে, 2 6 6 বাদ হয়ে যাবে। তাহলে আমাদের এখানে থাকবে আর 1, তারপর হচ্ছে 3 5 7। এবার আমরা কাজ করব সি প্রাইমের, ঠিক আছে। সি প্রাইম সেম ভাবে ইউনিভার্সাল মাইনাস সি। তো ইউনিভার্সাল মান হচ্ছে 1 থেকে 7, 1 2 3 4 5 5 6 7। আর সির মান হচ্ছে 3 থেকে, 3 4 5 6 7। তাহলে এখানে 3 থেকে 7 পর্যন্ত সব বাদ হয়ে যাবে, তাহলে শুধু থাকবে কত 1 এবং 2। তো এবার আমাদের কাজ হচ্ছে লেফট হ্যান্ড সাইড করা। তো লেফট হ্যান্ড সাইড করব আমরা এখন, লেফট হ্যান্ড সাইড। তো আমাদের মনে হয় মেবি বি ইউনিয়ন সি হোল প্রাইম দেওয়া হয়েছে আমাদের এখানে, বি ইন্টারসেকশন সি হোল প্রাইম। তো বি ইন্টারসেকশন সি হোল প্রাইম মূলত হচ্ছে ইউনিভার্সাল মাইনাস বি ইন্টারসেকশন সি। তাহলে ইউনিভার্সাল মান হচ্ছে 1 থেকে 7, 1 2 3 4 5 6 7। আর বি হোল ইন্টারসেকশন সি এর মান তো আমরা মেরে বাইর করলাম কত 4 যাচ্ছে। তো আমরা এখানে লিখবো 4 6। তাহলে এখানে আর থাকবে আমাদের 1 2 3 5 7। তো এবার আমাদের যেহেতু 1 2 3 5 7 বের হয়েছে, তো রাইট হ্যান্ড সাইড আমরা দেখি কি বের হয়, রাইট হ্যান্ড সাইড
বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। তো বি প্রাইমের মান আমাদের জানা আছে 1 3 5 7 হচ্ছে 1 3 5 7 ইউনিয়ন 1 2। তাহলে আমাদের এখানে আসবে সবগুলো 1 2 3 5 7। তাহলে আমাদের এটা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান, সত্যতা যাচাই হয়ে গেল। লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তো এবার হচ্ছে স্যার আমাদের ঘ নাম্বার অঙ্কটা কীভাবে করবো সেটা হচ্ছে আমাদের এখন দেখার বিষয়। ক খ আমরা সমাধান করে ফেললাম, এবার হচ্ছে গ নাম্বার আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো করবো। এ ইউনিয়ন বি, এ ইন্টারজেকশন সি, বি ইন্টারজেকশন সি। তো ফার্স্ট ব্র্যাকেটগুলো আছে, ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো আমরা আগে করে ফেলবো, তারপর আমাদের অঙ্কটা সহজ হবে। তো এখন ঘ নম্বর অঙ্কটা করতে হলে আমরা এখন কি করবো, ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। এখন আমাদের এখানে সর্বপ্রথম হচ্ছে এ ইউনিয়ন বি, তারপরে এ ইন্টারজেকশন এ ইউনিয়ন বি। তাহলে আমরা লিখলাম এ ইউনিয়ন বি। তাহলে এর মান আমাদের তো মেবি জানা আছে কি, এর মান হচ্ছে আমাদের 1 3 5, বি হচ্ছে 2 4 6, 1 3 5 2 4 6। তাহলে 1 3 5 ইউনিয়ন বি মান হচ্ছে 2 4 6। তাহলে আমাদের এখানে সবগুলো আসবে, ঠিক আছে। 1 আসবে, 2 আসবে, 3 আসবে, 4 আসবে, 5 আসবে, 6 আসবে। তারপর হচ্ছে আবার ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবো। আবার ফার্স্ট ব্র্যাকেট কি আছে আমাদের এখানে, আমাদের এ ইন্টারজেকশন সি আছে। তাহলে আমরা এ ইন্টারজেকশন সি বসাবো। এ ইন্টারজেকশন সি এর মান তো আমাদের সবাই জানা আছে 1 3 5, আর সির মান হচ্ছে 3 থেকে শুরু করে 3 4 5 6 7। তাহলে এখানে আমাদের যে যে সংখ্যাগুলো মিলছে সেগুলো হচ্ছে 3 এবং 5। তো এখন আবার আমরা ফার্স্ট ব্র্যাকেট কাজ করব। আমাদের আরেকটা অঙ্ক আছে এবং সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে বি ইন্টারজেকশন সি। তো বি ইন্টারজেকশন সি দেখো, বি ইন্টারজেকশন সি। তো বির মান তো আমরা সবাই জানি, বির মান আমরা জানি 2 6 6 মেবি 2 6 6 2 4 6। ইন্টারজেকশন 3 4 5 6 7। তাহলে আমাদের এখানে মিল আছে শুধু 4 6। এবার আমাদের কাজ হচ্ছে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করে নেওয়া, খুব সহজে। তো লেফট হ্যান্ড সাইড সাইডে হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারজেকশন সি, এ ইউনিয়ন বি ইন্টারজেকশন সি, এ ইউনিয়ন বি ইন্টারজেকশন সি। তাহলে আমাদের এখানে কাজ হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারজেকশন সি হলে আমাদের এই ইউনিয়ন বির মান তো আমরা বের করে নিয়েছিলাম না, এই ইউনিয়ন বির মান হচ্ছে 1 থেকে 6। তাহলে 1 থেকে 6 লেখো, 1 2 3 4 5 6। আর সির মান হচ্ছে তোমার 3 থেকে শুরু করে 3 4 5 6 7। তাহলে আমাদের এখানে আসবে কত কত, 3 4 5 6, শুধু কমন আসবে 3 4 5 6। এবার আমাদের রাইট হ্যান্ড সাইড করতে হবে, ঠিক আছে। তো রাইট হ্যান্ড সাইড আমাদের হচ্ছে কি, রাইট হ্যান্ড সাইড হচ্ছে এ ইন্টারজেকশন সি, বি ইন্টারজেকশন সি, এ ইন্টারজেকশন সি, এ ইন্টারজেকশন সি ইউনিয়ন বি ইন্টারজেকশন সি। তো আমরা তো এগুলা মান বেরই করে ফেলছি, তো আমরা মানগুলা বসাই দেবো। ইন্টারজেকশন সি এর মান হচ্ছে 3 5 4 6, 3 5 4 6, 3 5 ইউনিয়ন
সাইজ, তাহলে আমাদের এখানে সবগুলো আসবে, 3 আসবে, 4 আসবে, 5 আসবে, 6 আসবে। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান। ঠিক আছে, তো এই অঙ্কটা আর পরবর্তী অঙ্কটা সেম। তো তোমরা পরবর্তী অঙ্কটা নিজে করার চেষ্টা করবে। স্যার তো সবগুলো অঙ্ক মোটামুটি 3টা অঙ্ক সমাধান করে দিলাম। তো এবার আমাদের হচ্ছে যে 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কটা আমরা কীভাবে করব সেটা হচ্ছে আমাদের দেখার বিষয়, খুব সহজ, এত বেশি কঠিন না। তোমরা একটু মনোযোগ দেখো। তো 5 নম্বরে আমাদের দেওয়া আছে কি, কিউর মান দেওয়া আছে xy। তারপরে হচ্ছে যে আমাদের কাছে আর কি মান দেওয়া আছে, আর এর মান mnl, আর এর মান হচ্ছে mnl, mnl। তো পাওয়ার অফ কিউ বাইর করতে বলছে, আর হচ্ছে পাওয়ার অফ কিউ বাইর করতে বলছে, পাওয়ার অফ আর বাইর করতে বলছে। তো আমরা এগুলা বের করবো খুব সহজ। তো পাওয়ার অফ কিউ আমরা এই দিক দিয়ে করে ফেলি, অতএব পাওয়ার অফ কিউ শক্তির সেট মানে আলাদা হবে আর কি। তো এরকম একটা ব্র্যাকেট দিবা, এক্স ওয়াই লিখবা, তারপরে হচ্ছে যে একটা একটা করে আলাদা করবা, তারপরে একটা ফাঁকা সেট দিয়ে দিবা, শেষ। পাওয়ার অফ আর, তো 3টা থাকলে সবসময় প্রথমে 3টা লিখবা, তারপরে 2টা করে লিখবা, এম এম, তারপরে এম এল, তারপরে হচ্ছে এন এফ, তারপরে হচ্ছে তোমার এম এন এল, এম এন এল, তারপরে একটা ফাঁকা সেট। হ্যাঁ, তো এখানে দেখো 3টা থাকলে কয়টা হবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তো এটা হচ্ছে আমাদের 5 নম্বর অঙ্ক অ্যান্সার, খুবই সহজ। তো তোমরা যদি মনোযোগ সহকারে ক্লাস দেখো তাহলে তোমরা সবগুলো অঙ্ক খুব সহজভাবে পারবে। এই অঙ্কটা আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা আমাদের সিকিউতে অর্ধবার্ষিকে ফ্রি টেস্টে সবসময় আসে। তো এখানে এর মান দেওয়া আছে এ বি, বির মান দেওয়া আছে এ বি সি, এবং সির মান দেওয়া আছে এ ইউনিয়ন বি হলে আমাদেরকে বলছে দেখাও যে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। তাইলে আমাদের এটা প্রমাণ করে দেখাইতে হবে। তো আমাদের এখানে এর মান বির মান দেওয়া আছে, আমরা এর মান বির মান লিখব। তো এবার হচ্ছে 6 নাম্বার। ঠিক আছে, এর মান দেওয়া আছে এ বি, বির মান দেওয়া আছে এ বি সি, তারপরে সি এর মান হচ্ছে এ ইউনিয়ন বি। তো আমাদেরকে বলছে পাওয়ার অফ সি নির্ণয় করার জন্য। তো পাওয়ার অফ সি নির্ণয় করতে হলে আমাদেরকে সর্বপ্রথম সির কাজটা সমাধান করতে হবে। তো এখানে অতএব দিলাম, সি দিলাম, তারপরে এ ইউনিয়ন বি লিখলাম, এর মান আমরা বসাই দেব এ বি ইউনিয়ন বির মান আমরা বসাই দেব এ বি সি। তাহলে এখানে আমাদের থাকলো এ বি সি। তাহলে আমরা পাওয়ার অফ সি নির্ণয় করবো এখন। পাওয়ার অফ সি, তো প্রথম হচ্ছে 3টা, একটু আগে আমরা দেখাইছি না। তারপরে তোমার হচ্ছে 2টা করে আসবে, এ বি এ সি বি সি, তারপর হচ্ছে এ বি, তারপর হচ্ছে সি, তারপর একটা ফাঁকা সেট। তারপর এখানে দেখো সি এর উপাদান সংখ্যা কয়টি, 1টি 2টি 3টি। n হচ্ছে সি এর উপাদান সংখ্যা, আমরা লিখবো n হচ্ছে সি এর উপাদান সংখ্যা,
বা সি এর উপাদান সংখ্যা, বা লেখো সি এর উপাদান সংখ্যা সি এর উপাদান সংখ্যা n ইকুয়াল কয়টি? 3টি। পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, তাহলে 2 3, তাহলে আমাদের এখানে 8টি। তাহলে আমাদের এখানে 8টি হয়েছে কিনা দেখি, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি। তো যেহেতু আমাদের 8টি হয়েছে, তাহলে আমাদের অঙ্কটা সত্যতা আছে, সবকিছু ঠিক আছে। তো আশা করি সেক্ষেত্রে তোমরা আজকে ক্লাসটি করে উপকৃত হয়েছো। আগামী ক্লাস করার জন্য সবাইকে স্বাগত জানানো হলো। তো সবাই সুস্থ ভালো থাকবে, আল্লাহ হাফেজ।